2008 সালে জাতীয় সংসদ নির্বাচনে শিবচর থেকে বিএনপির সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কামাল জামাল নুরুদ্দিন মোল্লা। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে স্থানীয় প্রতিকূল রাজনৈতিক পরিবেশে সক্রিয় ভূমিকা রাখতে না পারলেও তার জনপ্রিয়তার গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে নির্বাচনী এলাকায়। আগামী জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার পর হঠাৎ সেটি স্থগিত হলে রাস্তায় নামে শিবচরের হাজারো মানুষ। তাদের দাবি, স্বচ্ছ রাজনীতি আর উন্নয়ন ভিত্তিক নেতৃত্বের প্রতীক নুরুদ্দিন মোল্লাকেই তারা এমপি হিসাবে দেখতে চায়। যেদিন আমার নবীন স্থগিত হলো, আমি মোবাইলটা হাতে নিয়ে যে অন করলাম, দেখলাম লাইভে শুধু সমস্ত শিবচর দেখাচ্ছে। মানে কিভাবে মা বোনেরা হাজার হাজার নারী পুরুষ রাস্তায় শুয়ে পড়েছে, এটা কিন্তু আমার জানা ছিল না। পরের দিন দেখলাম আবারও আপনার পুরো হাইওয়ে, প্রায় হাজার হাজার লোক পুরো হাইওয়ের উপরে গেছে। আমি তাড়াতাড়ি ফোন করে তাকে বললাম, কোনো রকম রাস্তায় বিঘ্ন ঘটানো যাবে না, কোনো যানমালের ক্ষতি করতে যাবে না, 5 মিনিট তোমরা রাস্তা ছাড়ো। ঢাকার ব্যস্ত শহরের নিরাপত্তার ভেতরে আজ এক ভিন্ন উত্তাপ। শিবচরের রাজনীতির ভবিষ্যৎ ঠিক করতে বসেছেন এক সময়ের আলোচিত নুরুদ্দিন মোল্লা। 10 বছর ধরে রাজনৈতিক নিষেধাজ্ঞার অভিযোগে মাঠে সমর্থকদের বিস্ফোরিত আবেগ। আমার বাড়িতে পুলিশ দেয়া হামলা দিল, আমাকে অন্যায়ভাবে যে আমাকে অ্যারেস্ট করবে। খবর পেয়ে আমি বাড়ি থেকে আমার পিছন দিয়ে পালিয়ে আসি। আসার পরে ম্যাডাম আমাকে বলো, তুমি এলাকায় করো, তোমাকে মেরে ফেলবে, তুমি ঢাকায় রাজনীতি করো। তখন থেকে আমি ঢাকায় রাজনীতি করি। এই 5 তারিখের পরে আমি আবার শিবচর ঢুকতে পারি। আমার বাপ চাচি মারা গেছেন, 5 জন লোক মারা গেছেন, আমি লাশ দেখতে যেতে পারি না এই পর্যন্ত বাড়িতে। আমার বাপ মারা গেছে কোভিডের মধ্যে, রাত্রি লাশ নিয়ে গেছি, জাস্ট দাফনটা দিয়ে জানাজা দিয়ে আমি সাথে সাথে এক কাপড়ে ঢাকা চলে আসছি। শিবচরের মানুষ বলছে, নুরুদ্দিন মোল্লা শুধু একজন নেতাই নন, তিনি তাদের আশার প্রতীক। তাদের চোখে তিনি হারিয়ে যাওয়া রাজনীতির সততা, প্রতিশ্রুতি প্রতিনিধিত্ব করে। এটা শিবচরের জনগণই বলে যে বিএনপির জন্য খারাপ দিনে যা করেছে কামাল জামান নুরুদ্দিন মোল্লাই করেছে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব যে 31 দফা ঘোষণা দিয়েছেন, এই 31 দফার উপরে আমাদের অনেক কাজ করার আছে। অনেক কাজ আমরা ইতিমধ্যে শিবচরের জনগণের জনসভায় অনেকবারই একাধিকবার বলেছি। আমি ছোট সময় থেকেই মানুষের সাথে ভালোবাসা, মানুষের সাথে মিলেমিশে ছিলাম। আমি একটি সময় দেশের বাইরে ছিলাম, দেশের বাইরে থেকে এসে আমি প্রচুর সাহায্য করেছি মানুষকে, যেন বন্যাতে, শীতের দিনে, এবং যে কোনো লোকেরই আপদ বিপদ ভালো মন্দ বিচার আসা আমার কাছে আসলে আমি সবাইকে সুন্দরভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। দেখেন, আমি নির্বাচনমুখী একটা মানুষ, এত বছর আন্দোলন সংগ্রাম করেছি নির্বাচন করার জন্যে। আমি নির্বাচন আশা করি দল আমাকে নমিনেশন দেবেন, আমি নির্বাচন অংশগ্রহণ করবো, এটাই আমার কথা। ঢাকা থেকে শিবচর দুটি আলাদা শহর, দুটি আলাদা রাজনৈতিক আবহ, কিন্তু তাদের মাঝে সংযোগ তৈরি করেছে একটি নাম, নুরুদ্দিন মোল্লা। মনোনয়ন কি ফিরবে? দল কি জনগণের প্রত্যাশাকে মূল্য দেবে? উত্তর এখনো সময়ের হাতে। জসিমউদ্দিন জয়, এশিয়ান টেলিভিশন, ঢাকা।